আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে একটি বিষয় নিয়ে ভিডিও করতে আসলাম, যে বিষয়টা অনেকেরই কমন একটা সমস্যা। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছিলেন, ভাই মাইলেজটা আমি একটু কম পাইতেছি আমার বাইকের, মানে আমি খুবই মাইলেজ কম পাইতেছি। এই বাইকটা বলে কথা না, যে কোনো বাইকেরই কার্বোরেটর হোক বা এফআই এর বিষয়টা আলাদা, বাট কার্বোরেটর ক্ষেত্রে আপনারা যারা মাইলেজ কম পান, আমি আজকে অল্প কিছু টিপস আপনাদেরকে দিব, যেগুলো আপনারা আপনার বাইকের সাথে যদি করেন তাহলে আপনারা খুব ভালো একটা মাইলেজ পাবেন আশা করি। তো আমি এইগুলো আসলে করি সব সময়। এইগুলো করলে হয় কি, আপনার বাইকটাও ভালো থাকে এবং আপনি সুন্দর একটা মাইলেজও আপনার বাইক থেকে পাবেন ইনশাল্লাহ। তো চলেন শুরু করা যাক ভিডিওটি। আচ্ছা, তো প্রথম যে বিষয়টা হচ্ছে আপনার বাইকের মাইলেজ ঠিক রাখার জন্য, সেই বিষয়টা হচ্ছে টায়ার প্রেশার। তো টায়ার প্রেশার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে মাইলেজ ঠিক রাখার। তো আপনার মাইলেজটার মানে ভালো একটা মাইলেজ পাওয়ার জন্য কিন্তু আপনার টায়ার প্রেশারটা অবশ্যই, মানে কোম্পানি যেটা বলে দিছে ওই অনুযায়ী রাখতে হবে, বা একটু কম বেশি হলে সমস্যা নাই, কিন্তু কখনো কম রাখবেন না। মানে হচ্ছে অনেকেই আছেন যারা হাওয়া দেওয়ার পরে ভুলেই যান যে কবে হাওয়া দিচ্ছেন। এইটা করা যাবে না ভাই। আপনার কিছুদিন পর পর টায়ার প্রেশারটা চেক করবেন যে আপনার টায়ার প্রেশার কি ঠিক আছে কিনা, ঠিক আছে? তো টায়ার প্রেশার ঠিক থাকলে কিন্তু আপনি বাইক থেকে ভালো একটা মাইলেজ পাবেন। আর আপনার বাইকে যে আপনি ভালো মাইলেজ পাচ্ছেন কি পাচ্ছেন না সেইটা চেক করবেন কিভাবে আমি বলে দেই। তো সেইটা চেক করার জন্য আপনার এটা হয়তো আপনার অনেকেই জানেন, তারপর আমি বলে দিতেছি। আপনার যে এখানে যে ইয়াটা আছে এইটা খুলবেন। এইটা খোলার পর এটার ভিতরে ওই যে অংশ, আমি এখানে একটা ছবি দিয়ে দিতেছি, ওটা দেখবেন, ঠিক আছে? যদি দেখেন যে ওই ভিতরে ওইটা আপনার ভালো একটু গ্যাপ হয়ে গেছে আর হচ্ছে ওইটা কালো হয়ে গেছে, তাহলে আপনার এটা এই প্লাগটা চেঞ্জ করবেন। এই প্লাগটা চেঞ্জ করলে হবে কি, আপনি ভালো একটা মাইলেজ পাবেন। আর হচ্ছে এই প্লাগটার কারণে কিন্তু অনেক সময় মাইলেজ ড্রপ করে, স্টার্টের সমস্যা হয়। আপনারা দেখবেন অনেক সময় বাইকে স্টার্ট নিতেছে না, অনেকবার কিক দেওয়া লাগে অথবা সেলফ দেওয়া লাগে। তো এটা দেখে আপনারা বুঝতে পারবেন, আমি পাশে ছবি দিয়ে দিব। আচ্ছা, তো তারপরের বিষয়টা হচ্ছে বাইকের ফিউল। তো বাইকের ফিউলও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা বাইকের জন্য। একটা বাইকের মেইন খাবারই হচ্ছে তার ফিউল। তো আপনারা চেষ্টা করবেন সবসময় পাম্প থেকে, ভালো মানের পাম্প থেকে আপনার ফিউলটা নেওয়ার জন্য। এবং খুচরা যে তেলগুলো পাওয়া যায় বোতলে করে, যে দোকানের সামনে বিক্রি করে, ওইগুলো একটু অ্যাভয়েড করবেন। আর কার্বোরেটর হোক অথবা আপনার এফআই, সবসময় আপনারা চেষ্টা করবেন যে অকটেন ইউজ করার, কারণ অকটেনটা কিন্তু একটা ভালো ফিউল। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে অকটেন ইউজ করলে হবে কি, আপনারা মাইলেজটা একটু কম পাবেন কিন্তু বাইক থেকে পারফরমেন্সটা কিন্তু খুব ভালো পাবেন। আর হচ্ছে আপনারা যারা পারফরমেন্সের দিক দিয়ে একটু বেটার চান তারা অকটেন ইউজ করবেন। আর যারা হচ্ছে মাইলেজের দিক দিয়ে একটু চান যে আমার একটু মাইলেজ বেশি লাগবে, আমার কাজ বাজ থাকে, আমার রাইডিং করা বেশি লাগে, তো তারা অকটেন ইউজ করবেন। কিন্তু হচ্ছে আপনারা মানে ভালো মানের একটা ফিউল পাম্প থেকে আপনারা করবেন, ঠিক আছে? মানে অকটেন অথবা পেট্রোল দুইটা ওখান থেকে নেবেন। ওকে, তো পরবর্তী বিষয় হচ্ছে কার্বোরেটর। আর কার্বোরেটর তো আপনারা জানেনই কার্বোরেটরের কাজ কি। তো কার্বোরেটরের যদি আমাদের সমস্যা দেখা যায়, তাহলে কিন্তু আমাদের এই যে থ্রোটলটা, এই থ্রোটলটা যখন আমরা মানে মোচড় দেই বা ঘুরলি দেই, তখন কিন্তু আসলে আমাদের সেরকম একটা রেসপন্স করে না, অথবা ডিলি ডিলি একটা ভাব হয়। মানে অনেকক্ষণ যাবত এরকম মোচড়ে ধরলেন কিন্তু আপনি সে পারফরমেন্সটা পাচ্ছেন না। ওইটা ভালো একটা মেকানিক্যালের একটা দোকান থেকে মেকানিক্যালের কাছ থেকে গিয়ে কার্বোরেটরটা হচ্ছে ওয়াশ করাবেন। কার্বোরেটর ওয়াশ করলে কিন্তু আপনাদের আবার আগের মতো ঠিক হয়ে যাবে, তখন আপনার পারফরমেন্সটাও ভালো পাবেন এবং মাইলেজটাও কিন্তু বাড়বে। তো কার্বোরেটরটা অবশ্যই কিন্তু পরিষ্কার করবেন সবসময়। আচ্ছা, তো আমরা অলরেডি 3 থেকে 4টা বিষয় নিয়ে কথা বলছি। তো লাস্টের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এয়ার ফিল্টার। তো আমরা অনেকেই আছি যারা বাইকের এয়ার ফিল্টার কি এটাও জানি না, অথবা মনে থাকে না। অনেকেরই আছে যারা খেয়াল করেন না এয়ার ফিল্টারটা চেঞ্জ করা লাগবে কি লাগবে না। যারা করেন না তারা এখনই তাদের বাইকের এয়ার ফিল্টারটা চেক দেন। সিটের নিচেই পেয়ে যাবেন এয়ার ফিল্টার, অনেকের অনেক জায়গায় থাকে। তো এটা আপনার নিজে তো চেঞ্জ করতে পারবেন না, অবশ্যই মেকারের দরকার হবে। তো আপনি ভালো একটা মেকানিক্যালের কাছে গিয়ে আপনার এয়ার ফিল্টারটা দেখাবেন যে ভাই আমার এই এয়ার ফিল্টারটা কি ঠিক আছে কি না। তো তারাই বলে দিবে যে না ভাই আপনার এয়ার ফিল্টার চেঞ্জ করা লাগবে। আর যদি ভালো থাকে তারাই বলে দিবে ভাই না এটা ঠিক আছে, একটু পরিষ্কার করে দিলেই হবে। তো আপনার চাইলে পরিষ্কার করে লাগাতে পারেন। বাট অনেক সময় দেখা যায় কি, তারা যখন হাওয়া মেরে পরিষ্কার করে কিন্তু ওই ঠিক মতো ওইটা পরিষ্কার আসলে হয় না, যার কারণে দেখা যাচ্ছে 1 দিন 2 দিন আপনার পারফরমেন্সটা ভালো পাইলেন, একটু মাইলেজটা ভালো পাইলেন, কিন্তু আবার দেখা যায় 2-3 দিন পরে আবার সেই যা তাই। তো একবার চেঞ্জ করাই ভালো। তো আপনারা 10,000 কিলো পরে চেঞ্জ করবেন, অবশ্যই 10,000 কিলো পরে চেঞ্জ করলেই আসলে হয়।
আচ্ছা, তো আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বললাম, এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন, আপনাদের বাইকের একটু যত্ন করবেন। তাহলে হবে কি, আপনার বাইকের থেকে সুন্দর একটা মাইলেজ পাবেন। আমি কিন্তু আমার বাইকের থেকে অলরেডি 65+ মাইলেজটা পাই। আমি একটা মাইলেজ টেস্ট ভিডিও করছিলাম, ওইখানে আপনারা হয়তো বা দেখছেন যে আমি 60-এর মতো পাইছিলাম। তখন কিন্তু আমার ইঞ্জিন টিউনিং করা ছিল না, আমার বাইক যেহেতু নতুন, তাই আমি একটু তেলটা একটু বেশি খাইছিলাম। আর এখন কিন্তু আমার ইঞ্জিন টিউনিং করা, আমি পরবর্তীতে আর একটা মাইলেজ টেস্ট যদি আপনারা চান আমি দিতে পারি। আর যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বললাম, বাইকের এয়ার ফিল্টার হচ্ছে, দেন হচ্ছে আপনার কার্বোরেটর এবং বাইকের প্লাগ, এইগুলো আসলে আপনারা কিছুদিন না হলেও আপনারা 4-5 হাজার কিলো পর পর আসলে একটু চেক করবেন, কারণ এই বিষয়গুলো আসলে অনেকেরই খেয়াল থাকে না। তো আজকের ভিডিওটা বেশি লং করব না, তাও অনেকটাই লং হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওতে আপনাদের নতুনত্ব কিছু নিয়ে আসবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।